গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক অথবা ড্রোনে সীমাবদ্ধ নেই। এখন যুদ্ধ চলছে কোডের ভাষায়, ক্লাউড কম্পিউটিং আর কৃত্রিম বুদ্ধিমত্তার অদৃশ্য ছকে। মাইক্রোসফট, গুগল ও আমাজনের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্টদের মতোতে অত্যন্ত ঠান্ডা মাথায় স্বনিপুণভাবে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে তেল আবিব। ল্যাভেন্ডার ও গসপেল নামের এআই সিস্টেম এবং বিশাল ডেটাবেস প্রযুক্তির সাহায্যে ইসরায়েল গুড়িয়ে দিচ্ছে একের পর এক ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্র। কিবোর্ডের একটি ক্লিকে হত্যা করা হচ্ছে শত শত ফিলিস্তিনিকে। এপি, রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমের তদন্তে উঠে এসেছে এমন তথ্য। 2021 সালে গুগল ও আমাজনের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত প্রজেক্ট নিম্বাস চুক্তির পর থেকে এসব কোম্পানি ইসরায়েলি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সরকারের জন্য ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ ও নজরদারির প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে। গাজার প্রতিটি নাগরিকের চলাফেরা, যোগাযোগের তথ্য, অনলাইন অ্যাক্টিভিটি সবকিছুই এখন বন্দী টেক জায়ান্টদের কর্পোরেট ডেটা সেন্টারে। 2023 সালের 7 অক্টোবরের পরপরই অ্যামাজনের কাছে বাজার হারানোর ভয় তাড়াহুড়া করে নিজেদের এআই টুলস ইসরায়েলকে দিতে মরিয়া হয়ে ওঠে গুগল। মাইক্রোসফটের সঙ্গেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রয়েছে $133 মিলিয়ন চুক্তি। 2023 সালের অক্টোবর হামাসের হামলার পরপরই ইসরায়েলের গোয়েন্দাদের সঙ্গে ব্যাপকভাবে বৃদ্ধি পায় মাইক্রোসফটের যোগাযোগ। প্রতিষ্ঠানটির কনসাল্টিং ইউনিটের আয়ের অর্ধেকেরও বেশি আসে এসব সামরিক প্রকল্প থেকে। এমনকি ইসরায়েলের অভ্যন্তরে প্রতিষ্ঠানটির একটি নিজস্ব দল কাজ করে সেনাবাহিনীর জন্য। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কিভাবে একটি গোটা জনগোষ্ঠী ধ্বংস করে দেওয়া যায় তারই নমুনা দেখাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোপন কোডনেম ব্যবহার করে নির্দিষ্ট ইউনিট বা প্রকল্পের জন্য এসব প্রতিষ্ঠানের তৈরি এআই সিস্টেম ও টেক সার্ভিসের জন্য শত শত সাবস্ক্রিপশন ব্যবহার করছে ইসরায়েলি সেনারা। কম্পিউটার স্ক্রিনের সামনে বসেই ইসরায়েলি সেনারা নির্ধারণ করছে কারা বেঁচে থাকবে আর কারা মরবে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।